ঠিক এই সময়টাতে অনেক কৃষক যারা সবজি চাষ করে থাকেন, তারা কি বিশেষ সবজি চাষ করবেন বা কী পদ্ধতি অবলম্বন করে চাষটি করবেন, সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমরা আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি হর্টিকালচার ডিপার্টমেন্টের মশলা এবং সবজি বিভাগের অধ্যাপক ডক্টর রঞ্জি চ্যাটার্জি স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুনে নেব। আচ্ছা স্যার, শীতকাল তো প্রায় পড়েই গেছে বলা চলে। এই সময়টায় যে সমস্ত কৃষকরা সবজি চাষ করেন, তারা কি সবজি চাষ করতে পারবেন? শীতকাল হচ্ছে সবজি চাষের জন্য এক অতি উত্তম সময়কাল। এই সময় আমরা প্রথাগত যে সবজিগুলো আছে মূলত টমেটো, বেগুন, লঙ্কা এগুলো তো আমরা করতেই পারি। এখন ভালো ভালো জাত বাজারে এসছে। এছাড়া আমরা মূলত যেগুলো শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এছাড়া গাজর, বিনস, বরবটি, মটরশুঁটি এই সবজিগুলো আমরা প্রথাগতভাবে করে থাকি। কিন্তু বর্তমান বাজারে আরও নতুন যেমন আপনার ফুলকপির ক্ষেত্রে রঙিন ফুলকপি যে ভ্যারাইটি আমরা দেখছি আগামী কয়েক বছর বাজারে রীতিমতো তার চাহিদা আছে এবং যারা ক্রেতা তারা নিয়মিত সেটাকে নিচ্ছেন। এছাড়া আমাদের বাঁধাকপি, ফুলকপি, বাঁধাকপি তো আমাদের কালার বাঁধাকপি বাজারে অ্যাভেলেবেল হচ্ছে। এছাড়া আপনারা শাক জাতীয় সবজি আছে, যেমন পালং শাক আছে, মেথি শাক আছে। তো চাষি তার নিজের প্রয়োজন অনুসারে একটা বড় সবজির অংশ থেকে নির্বাচন করতে পারেন। কিন্তু কতগুলো জিনিস শীতকালীন সবজিতে মাথায় রাখতে হবে। এই সময় যেহেতু মানে যোগান অনেক বেশি থাকে, ফলে বাজারের দাম খুব দ্রুত কমে যায়। এই কথাটা মাথায় রেখেই আমার মনে হয় যিনি যে এলাকায় উনি সবজিটাকে বাজারজাত করবেন, সেই এলাকার কথা মাথায় রেখে তার কীরকম দাম চলে সেই হিসাব করে তিনি কিন্তু তার সঠিক জাত বা সবজি নির্বাচন করা উচিত। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যখনই তিনি কোনো নতুন সবজিতে নামতে চাইবেন, যেমন ধরলাম ব্রোকলি চাষ করতে চান, বেবি কর্ন চাষ করতে চান, লেটুস, আমার মনে হয় খুব অল্প পরিসরে আগে টেস্ট করে দেখে নেওয়া উচিত যে তার চাষগত পদ্ধতি উনি ঠিকমতো ফলন করতে পারছেন কি না এবং এর বাজারজাত করতে গিয়ে তার কোনো সমস্যা হচ্ছে কি না। কেন আমরা অনেক সময় এরকমও রিপোর্ট পাই, ওনারা প্রোডাকশন করেছেন কিন্তু সেটাকে ঠিকমতো বাজারজাত করতে পারেননি, মানে বাজারের অভাবের জন্য। তো আমরা মনে করি যে রীতিমতো বাজার যাচাই করে তারপরেই তার সবজি নির্বাচন করা উচিত। বহু ক্ষেত্রে দেখতে পাই কৃষকরা সঠিক বীজ না পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাদের ক্ষতির মুখে পড়েন। সেক্ষেত্রে তারা কি করবেন? সবজির ক্ষেত্রে আধুনিক যে সবজি চাষ পদ্ধতি সেটা মূলত হাইব্রিড জাত নির্ভর, এবং এই হাইব্রিড জাতে দেখা গেছে মূলত ফুলকপি, বাঁধাকপি এই জাতগুলোর যে তৈরি করার যে আবহাওয়া সেটা কিছু খুব সিলেক্টিভ অঞ্চলে এটা তৈরি হয়। এই কারণে একটা বড় অংশ, যেহেতু আমাদের ভারতবর্ষ বাজার, সবজির বাজার অনেক বড়, একটা বড় অংশ আমাদের বিদেশ থেকে আসে এবং সেই বিদেশ থেকে আসা বলে বিভিন্ন ছোট ছোট কোম্পানি সেই সিডগুলোকে মার্কেটিং করে। এই কারণে চাষিদের কাছ থেকে প্রায় কমপ্লেন আসে। তো আমরা বলবো যে যারা যে সকল রেপুটেড কোম্পানি এবং যেগুলো আমাদের কৃষি দপ্তর তারা তাদের নিজস্ব পরীক্ষার মাধ্যমে যেগুলোকে নির্বাচন করছেন এবং আমাদের জন্য পরামর্শ দিচ্ছেন, সেই ধরনের জাতগুলোকে আপনারা নির্বাচন করুন। নতুন কোনো জাত যখন নিতে যাবেন খুব অল্প পরিসরে নিজের আগে টেস্ট করে দেখুন, কেন আমরা বারবার বলছি এই বীজগুলোর উৎপত্তি কিন্তু একটা অন্য ভৌগোলিক অঞ্চলে, তার সঙ্গে আমাদের ভৌগোলিক অঞ্চলের প্রচুর পার্থক্য থাকে। ফলে আশানুরূপ ওনারা যেটা বলছেন সেই রকম ফল আমরা কিন্তু অনেক সময় নাও পেতে পারি। তো এই ব্যাপারটা মাথায় আমাদের রাখতে হবে। বিশেষ করে আমরা বলবো ফুলকপি, বাঁধাকপি বা যেগুলো হাইব্রিড জাত, এবং আমাদের যেটা বেগুন বা লঙ্কা আমরা যে আগে বীজ রাখতাম সেই অংশটা অনেকটাই কমে গেছে। ফলে আমরা আস্তে আস্তে কী হচ্ছে, বিশ্বায়নের ফলে বিভিন্ন রকম কোম্পানি তাদের বিভিন্ন টাইপের সেইগুলো তো অভ্যস্ত হচ্ছে। আমরা বলবো চাষি ভাইদের অন্তত যেগুলো আমাদের সেলফ পলিনেটেড যে ধরনের সবজি আছে, ধরুন বেগুন আছে, লঙ্কা আছে বা মটরশুঁটি আছে, বিনস আছে, এই ধরনের বীজগুলো নিজেরা রাখার চেষ্টা করুন এবং নিজেরা জাজ করে দেখুন যে কোনটা ভালো ফলন দেয়। তাহলে কিন্তু আমরা বলবো ঠকার চান্স থেকে বাঁচার সম্ভাবনা থাকবে।
আচ্ছা স্যার, আমরা তো দক্ষিণবঙ্গে বেশ কিছু কৃষককে অপ্রচলিত সবজি চাষ করতে দেখেছি। এই উত্তরবঙ্গে কি কৃষকদের মধ্যে অপ্রচলিত সবজি চাষ করার প্রবণতা আছে, বা কি অপ্রচলিত সবজি চাষ করা সম্ভব? দেখুন, অপ্রচলিত সবজির যেহেতু বাজারে দাম প্রথাগত সবজি থেকে অনেক বেশি থাকে, এই কারণে সবসময় মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। বড় বড় শহরের আশেপাশে যদি তার ক্ষেত হয়, সেক্ষেত্রে তার মার্কেটিংটা অনেক ইজি। যেমন আমরা বলি আমাদের যে শিলিগুড়ি লাগোয়া যে অঞ্চলগুলো আছে, বা যে সবজিগুলো আমাদের সিকিমে যায়, বা আমাদের বেশ কিছু সবজি ভুটানে যায়, তো এই অঞ্চলের সঙ্গে যারা এই ব্যবসায়ীদের সঙ্গে বা যারা এই মার্কেটিংটা করেন, তাদের সঙ্গে যাদের সরাসরি যোগ আছে, এবং আজকাল বিভিন্ন যে শপিং মলগুলো তৈরি হয়েছে, সেখানে যে সবজির যে চাহিদা, সেখানের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ আছে, ওনাদের সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন, তারাই মনে হয় যদি একটু বেশি আকারে এই ধরনের অপ্রচলিত সবজি চাষ করতে পারেন। তবুও আমি বলবো, মূলত আপনার যেমন ব্রোকলি, ব্রোকলি কিন্তু বেশ কয়েক বছর ধরে চাষিরা খুব মানে লাভবান হচ্ছেন। এছাড়া যেমন হচ্ছে জুকিনি, জুকিনি বেশ কিছু চাষ করছেন, এবং দেখা যাচ্ছে সাধারণ বাজারেও কিন্তু জুকিনি বা ব্রোকলির চাহিদা রীতিমতো আছে। তো আমার মনে হয় একটুখানি বাজার যাচাই করেই তবেই অপ্রচলিত সবজি বড় আকারে চাষ করা উচিত। আচ্ছা স্যার, আমরা বিভিন্ন আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিতে দেখেছি। তো শীতকালে সবজি চাষের ক্ষেত্রে জল সেচ বা আগাছা নিয়ন্ত্রণে কি কোনো ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে? আমরা যেগুলো প্রমোট করছি, মূলত প্রথম হচ্ছে, দেখুন সবজির ক্ষেত্রে যেগুলো যেমন টমেটো, বেগুন, লঙ্কা, বা আমাদের ফুলকপি, বাঁধাকপি, এগুলোর কিছু মানে শেকড়গত কিছু সমস্যা থাকে, রোগের সমস্যা থাকে। এই কারণে আমরা এখন হচ্ছে পোর্ট্রে বা পোর্টেবল ট্রে, ওটাকে আমরা প্রমোট করছি। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ভালো গ্রোয়িং মিডিয়া। দেখা যাচ্ছে মাটি ঘটিত বিভিন্ন রোগের এবং পোকার সমস্যা হয়, বিশেষ করে নিমাটোডের সমস্যা হয়। এইগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা বলছি ভালো গ্রোয়িং মিডিয়া ব্যবহার করুন। মূলত কোকোপিট এবং কেঁচো সার, মোটামুটি ৩ ভাগ কোকোপিট, ১ ভাগ কেঁচো সার, এই অনুপাতে মিশিয়ে আমরা যদি চারা তৈরি করতে পারি, তাহলে মাটি ঘটিত যে ধরনের রোগ বা নিমাটোড বা পোকার সমস্যা, সেগুলো অনেকাংশে কমানো যাবে। এবং পোর্ট্রে করলে আমাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়, এবং শেকড়ের যে ক্ষতি ট্রান্সপ্লান্টিংয়ের সময়, সেগুলো অনেকাংশে কম হয়। ফলে মাঠের যে তার মানে এস্টাবলিশমেন্ট, সেটা অনেক বেশি হয়। এটা দ্বিতীয়ত। তৃতীয়ত হচ্ছে, আমাদের উত্তরবঙ্গে যেহেতু মাটিতে রসের পরিমাণ অনেক বেশি থাকে, এই কারণে আমরা সবসময় মালচিং ব্যবহার করতে বলছি। মূলত যারা বেগুন বা টমেটো চাষ করছেন, বা বাঁধাকপি করছেন, বা ইভেন আপনাদের যেখানে রসুন, সেখানেও আমরা কিন্তু মালচিং ব্যবহারের মাধ্যমে চাষটাকে করতে বলছি, যাতে আমার আগাছা সংক্রান্ত যে সমস্যাগুলো হয় এবং তার যে লেবারের যে সমস্যা, সেটাকে নিরসন করার জন্য আমরা এই টেকনোলজিগুলোকে প্রমোট করছি। শীতকালে যারা সবজি চাষ করেন তারা কি সবজি চাষ করবেন, তার প্রথাগত সবজির পাশাপাশি অপ্রচলিত সবজিও কি চাষ করবেন, তার সম্পর্কিত একটা ধারণা কৃষি বার্তার আজকের পর্ব থেকে আমরা দিলাম। এবং বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষ করে কিন্তু অনেক কৃষক উপকৃত হয়েছেন। তাই আপনারাও যারা আপনাদের জমিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করতে চান, তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে চাষে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।